আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? ভালো নেই তাই না? মনের ভিতর খুব কষ্ট, হৃদয়টা তীব্র যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর মনে হচ্ছে জীবনটা যেন এখানেই থেমে গেছে। প্রিয় মানুষটাকে কাছে না পাবার যন্ত্রণায় মন ভীষণ ছটপট করছে, তাই না? বা তুমি এত চেষ্টা করার পরও চাকরিটা এখনো পাচ্ছ না, অথবা কাছের মানুষটা তোমার সাথে প্রতারণা করছে, তোমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তুমি দীর্ঘদিন ধরে তোমার প্রিয় মানুষটাকে পাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছ, তাও আল্লাহর এখনো কোনো জবাব আসলো না। দীর্ঘদিন যাবৎ তোমার পরিবারকে মানানোর শত চেষ্টা করছো কাছের মানুষটাকে হালালভাবে পাবার জন্য, কিন্তু তোমার পরিবার কিছুতেই রাজি হচ্ছে না। তুমি দিন দিন ডিপ্রেশনের শিকার হয়ে যাচ্ছ, আর আল্লাহকে বারবার একটাই প্রশ্ন করছো, আমি কেন আমার এত কষ্ট, এত দুঃখ? এইবার শোনো, এই পৃথিবীতে তুমি একা না যে তুমি এই কঠিন সমস্যার সম্মুখীন হয়েছ। আরও অনেক মানুষ আছে, তারাও এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আজ আমি এমন 3টি লক্ষণের কথা বলবো, যেগুলো দ্বারা বুঝবেন খুব জলদি তোমার দোয়া কবুল হতে চলেছে। আল্লাহর সাহায্য অতি নিকটে। দীর্ঘদিনের কষ্টের পরীক্ষা অলৌকিকভাবে শেষ হতে চলেছে। 1 নাম্বার হলো, কষ্ট, দুঃখ, হতাশা যখন চরম পর্যায়ে চলে আসে, তোমার পরীক্ষা যখন কঠিন থেকে আরও কঠিন হতে শুরু করে। কষ্ট, দুঃখ, হতাশা এগুলো সবই এই দুনিয়ার একটি অংশ, কিন্তু একজন মুমিনের জন্য এগুলো ধৈর্য এবং ঈমানের পরীক্ষা। মন ভেঙে গেলে কখনোই আল্লাহর উপর বিশ্বাস হারিও না, বরং আল্লাহর কাছে ফিরে আসো, কারণ তিনিই তোমার একমাত্র ভরসা। তোমার জীবনে যদি কঠিন পরীক্ষার মধ্যেও আরও কঠিন পরিস্থিতি আসে আর তুমি ধৈর্য ধরছ, তাহলে বুঝে নিও খুব দ্রুত তোমার পরীক্ষা শেষ হতে চলেছে। কারণ সবর ও ধৈর্য সেই ধরতে পারে যার ঈমান মজবুত থাকে এবং যার উপর আল্লাহ রাজি হয়ে যায়। দ্বিতীয় হলো, কঠিন সময়ে হতাশ না হওয়া। মনে রাখবে, হতাশা শয়তানের সবথেকে বড় অস্ত্র। শয়তান আমাদের মনে গুনাহের বোঝা দিয়ে সবসময় বোঝাতে চায় যে তোমার পাপ এত বড়, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ নিজেই বলেছেন, তিনি বান্দার চেয়ে 70 গুণ বেশি দয়ালু মায়ের থেকেও। তাই আমাদের হতাশ না হয়ে তার রহমতের আশা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ হাত প্রসারিত করে রাখেন যেন তার বান্দারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে। মুসলিম হাদিস। অর্থাৎ আমরা যতবারই ভুল করি, যতবারই কাঁদি, আল্লাহ আমাদের ফিরে যেতে বলেন। যারা আল্লাহর রহমত থেকে হতাশ হয় তারা পথভ্রষ্ট হয়। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে কেবল সেই লোকেরাই নিরাশ হয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে। সূরা আল হিজর 56। অর্থাৎ যারা আল্লাহর দয়া নিয়ে সন্দেহ করে তারা আসলে ভুল পথে চলে যাচ্ছে। মনে রাখবে, দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয়। যদি মনে হয় তোমার দুঃখ কষ্ট শেষ হবে না, তাহলে মনে রেখো, এই দুনিয়া পরীক্ষার জায়গা, স্থায়ী সুখের জায়গা নয়। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন যাতে তিনি আমাদের সববৃদ্ধি করতে পারেন। আল্লাহ কখনো তোমাকে ছেড়ে দেবেন না যতক্ষণ তুমি তাকে ডাকবে। তোমার অতীত যাই হোক না কেন, আল্লাহ তোমার ভবিষ্যৎ সুন্দর করতে পারেন। একটু ধৈর্য ধরো, কষ্টের পরেই
নিশ্চয়ই সুখ আছে। তাই কখনো হতাশ হইও না, বরং আল্লাহর কাছে ফিরে আসো। তৃতীয় হলো কঠিন পরীক্ষার মধ্যেও বারবার আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে দোয়া চাওয়া। মনে রাখবে, গভীর রাতে তাহাজ্জুদের সময়ে উঠে যখন তুমি দোয়া করো, চোখের পানি ফেলে আল্লাহর কাছে তোমার কষ্টের কথা বলো, সেই প্রত্যেকটি কষ্ট ও চোখের প্রতিটি অশ্রুর ফোঁটা সম্পর্কে তিনি অবগত। আল্লাহ সব দেখছেন। তাই কোনো অবস্থাতেই আল্লাহর দরজা থেকে ফিরে যেও না। তোমার কষ্ট যতই বড় হোক না কেন, একটু সেজদায় লুটিয়ে পড়ে দোয়া করো। একদিন দেখবে তোমার সব সমস্যার সমাধান আল্লাহ করে দিয়েছেন ইনশাআল্লাহ। মনে রাখো, রাত যত গভীর হয় সকাল তত কাছাকাছি আসে। তোমার জীবনের অন্ধকার দিনগুলোর পর আল্লাহ তোমার জন্য আলো নিয়ে আসবেন। আল্লাহ যদি কিছু নিয়ে নেন তাহলে তার চেয়ে উত্তম কিছুই দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। আজ যে কষ্ট তোমার, একদিন সেটাই তোমার শক্তি হবে। তুমি যখন এই কষ্টের সময় কাটিয়ে উঠবে তখন বুঝবে আল্লাহ তোমাকে আসলে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছিলেন। তুমি যদি সব আশা ছেড়ে দাও তবে আল্লাহ তোমার নতুন পথ খুলে দেবেন। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। কখনো ভাবো না আল্লাহ তোমাকে ভুলে গেছেন। তুমি যদি মনে করো আল্লাহ তোমাকে ভুলে গেছেন তবে ভুল করছো। তিনি তোমার জন্য সবচেয়ে ভালো সময়ের অপেক্ষায় আছেন। তোমার কষ্টগুলো একদিন আল্লাহর রহমত হয়ে যাবে। আজ যে কারণে কাঁদছো, একদিন সেটাই আল্লাহর রহমত হিসেবে তোমার জীবনে ফিরবে। মন ভেঙে গেলে আল্লাহকে আরও বেশি ডাকো। মনে রেখো, আল্লাহর স্মরণে চূড়ান্ত পর্যায়ে হৃদয়ে প্রশান্তি আসে। তোমার কষ্টের বিনিময়ে আল্লাহ নিশ্চয় তোমাকে এমন কিছু দেবেন যা তোমার কল্পনারও বাইরে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।